আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি, কিন্তু এই উন্নয়নের পিছনে সবচাইতে বড় বাধা সেটা হলো দুর্নীতি। উন্নয়নের পিছনে সবচাইতে বড় বাধা কি? দুর্নীতি। সরকারি অফিস থেকে শুরু করে স্বাস্থ্য, চিকিৎসা, এমনকি বিচার ব্যবস্থায় সহ এই দুর্নীতি ছায়া পড়ে গেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী বোঝা যায়, বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রতি বছর কোনো না কোনো ঘুষ অথবা অনিয়মের মুখোমুখি হয়। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, এটা দুর্নীতি আসলে কি? কেন হয়? কিভাবে হয়? এর কি কোনো সমাধান নেই? আসুন আমরা জেনে নিই দুর্নীতির প্রধান কারণগুলো। দুর্নীতি হলো মূলত নীতি বহির্ভূত কাজ। এটা মূলত আপনার অবস্থান এবং ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে কিছু লাভ করা। বাংলাদেশের দুর্নীতিটা দেখা যায় মূলত কয়েকভাবে: ঘুষ, আত্মসাৎ, টেন্ডারবাজি, স্বজনপ্রীতি, অনিয়ম সব জায়গাতেই চলে। এই দুর্নীতির প্রধান কারণগুলো হলো মূলত দুর্বল আইন প্রয়োগ ও বিচারহীনতা, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতার অভাব, দারিদ্রতা ও কম বেতন ভাতার ব্যবস্থা, রাজনৈতিক প্রভাব এবং দলীয় নিয়োগ, জনসচেতনতার অভাব এবং ভয়। এসব কারণে আমরা মূলত আমাদের দেশে দুর্নীতির প্রভাবটা বেশি লক্ষ্য করি। দুর্নীতির প্রভাব শুধু অর্থনৈতিক নয়, এটি সমাজের নৈতিক সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড় ভূমিকা রাখে। উন্নয়ন প্রকল্পের অর্থ অপচয় হয়, যোগ্য ব্যক্তি তার যোগ্য স্থানে পৌঁছাতে পারে না, যোগ্য ব্যক্তি তার যোগ্য শিক্ষা পেতে পারে না, যোগ্য ব্যক্তি তার যোগ্য চাকরি পায় না, স্বাস্থ্য সেবার ন্যায্য সুবিধা থেকে মানুষ বঞ্চিত, বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারায় আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এবং সর্বশেষ যেটা একদম সুদূর প্রসারী, সেটা হলো অন্যায়ের প্রতি সহনশীলতা মানুষের বেড়ে যায়। অন্যায় দেখলেও আর মানুষ প্রতিবাদী চিন্তাধারার মতো চিন্তা মাথায় মানুষের আসে না, যা মূলত আমাদের একটি নৈতিক পতনের রূপ হিসেবে দাঁড়ায়। আসলে কি এই দুর্নীতিকে আমরা কি রুখতে পারবো না? এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবো না? অবশ্যই পারবো। এর সমাধান আমরা চলুন খুঁজি। দুর্নীতি প্রতিরোধের জন্য প্রয়োজন জনসম্পৃক্ততা এবং সিস্টেমেটিক পরিবর্তন। দুর্নীতি প্রতিরোধের জন্য আমরা তিনটি জিনিস ফলো করতে পারি: জনসম্পৃক্ততা, জনসচেতনতা এবং সিস্টেমেটিক পরিবর্তন। চলুন আমরা দুর্নীতি রোধের কিছু সিস্টেমেটিক পরিবর্তন নিয়ে আলোচনা করি। শক্তিশালী আইন এবং দ্রুত বিচার। দুর্নীতি মামলায় দ্রুত বিচার এবং দ্রুত নিষ্পত্তি অবশ্যই এনশিওর করতে হবে। এবার আসুন ডিজিটাল প্রশাসন। সরকারি সেবা যদি আমরা অনলাইন নির্ভর করে ফেলতে পারি, মূলত দুর্নীতির পরিমাপটা একটু কমবে বলে মনে হয়। স্বচ্ছ নিয়োগ এবং পদোন্নতি। যদি আমরা স্বচ্ছভাবে নিয়োগ দিই, স্বচ্ছভাবে কোনো যোগ্য ব্যক্তিকে পদোন্নতি করি, আমাদের লাভ কোথায় হবে? যদি যোগ্যতা অনুযায়ী দিই, দলীয় প্রভাব কমবে এবং স্বজনপ্রীতির হার কমে যাবে। শিক্ষায় নৈতিক মূল্যবোধ ও ন্যায়ের শিক্ষা। ছোটবেলা থেকেই স্কুল পর্যায় থেকে আমাদেরকে সততা এবং ইথিক্স, নৈতিকতার শিক্ষা দিতে হবে, যেটা সাধারণত বাংলাদেশের স্কুল কলেজগুলোতে দেওয়া হয়। জনগণের অংশগ্রহণ এবং গণমাধ্যমের স্বাধীনতা এনশিওর করতে হবে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এই গণমাধ্যমের স্বাধীনতা বললেও বাস্তবসম্মত গণমাধ্যমগুলা সঠিক চিত্র সহজে তুলে ধরতে পারে না। এটা আমার আফসোস, এটা আমাদের চিন্তার বিষয়। এই দুর্নীতি নিয়ে আমার শেষ চিন্তা ভাবনা হলো, দুর্নীতি কোনো একদিনে তৈরি হয়নি এবং একদিনে আমরা এই দুর্নীতিকে নির্মূল করতে পারবো না। যদি আমরা সবাই মিলে সচেতন হই, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।